নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনা। আমি শান্তনু, আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব ক্রিয়াবন্ধ যোগ নিয়ে। ক্রিয়াবন্ধ যোগ শনি মঙ্গল যোগের আরেকটা নাম, এবং এই কম্বিনেশন আমরা আলোচনা করব মকর রাশির ক্ষেত্রে। কালপুরুষের দশম রাশি, ভীষণ অ্যাক্টিভ, ভীষণ পরিশ্রমী, এখন টাকা পয়সা নিয়ে একটু চাপেই রয়েছেন মকর। দ্বিতীয় রাহু খরচের উপর নিয়ন্ত্রণ করতে পারছেন না, তার মধ্যে একটু অলস হয়ে পড়েছিলেন, অ্যাক্টিভিটি লেভেল একটু কমেছিল, কিন্তু যেই মুহূর্তে মঙ্গল এই ক্রিয়াবন্ধ যোগ সৃষ্টি করবে, আপনার তৃতীয় শনি মঙ্গল কম্বিনেশন সৃষ্টি হবে, এক্স্যাক্টলি সেই সময় থেকেই কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে ওঠার প্রয়োজনীয়তা তৈরি হবে। দ্বিতীয়ভাবে রাহু মঙ্গল আপনাকে যথেষ্ট জ্বালিয়েছে বা জ্বালাচ্ছে, এই মুহূর্তেও অস্থির হয়ে পড়ছেন আপনি। ইরান আমেরিকা যুদ্ধ আপনার মনের মধ্যেও চলছে, ভীষণভাবে স্ট্রেসড হয়ে রয়েছেন আপনি, অস্থিরতা চরম। এই অবস্থায় মকরের ষষ্ঠে বৃহস্পতির মার্গী হওয়া 11ই মার্চ এটা কিছুটা পজিটিভিটি সৃষ্টি করবে, কিন্তু তারপরে এই শনি মঙ্গল কম্বিনেশন এটা কিন্তু অ্যাগ্রেসিভ করে তুলবে মকর রাশি বা লগ্নের মানুষ। কোনো সময় সম্পর্কের ক্ষেত্রে অস্থিরতা সৃষ্টি হতে পারে, আবার কোনো সময় মানসিক দিক থেকে প্রবল দুশ্চিন্তা সৃষ্টির সম্ভাবনাও তৈরি হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে পারে, নতুন বন্ধুত্ব, নতুন রিলেশনশিপ, নতুন পার্টনারশিপ তৈরি হওয়ার সম্ভাবনা সেটাও তৈরি হতে পারে। প্রত্যেকটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিচার করা, ভাবা, অ্যানালাইসিস করবার ক্ষমতা সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। এর কারণে কেউ আপনাকে পারফেকশনিস্ট বলতে পারে, আবার কেউ আপনাকে বলতে পারে ভীষণ পিটপিটে। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। নিজের জন্য উন্মুক্ত চিন্তা ভাবনা এগুলি করা যেতে পারে এবং করতে হবে। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তৃতীয়ভাবে শনি মঙ্গল অধৈর্য করে তুলবে আপনাকে। মকর রাশি মকর লগ্নের মানুষদের কাছে এই সময় কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে, কিন্তু সেটা ধরে রাখা কিন্তু মারাত্মক টাফ। হাতে টাকা আসবে, গোল্ডে কনভার্ট করতে হবে। সোনার জিনিসপত্র কেনার চেষ্টা এটা অবশ্যই আপনাদের জন্য পজিটিভ এবং ভীষণ ভালো। স্বর্ণ, রত্ন, অলংকার ইত্যাদি ক্রয় করতে পারেন। একটা ফিক্সড ডিপোজিট এটাও করা যেতে পারে। আলটিমেটলি বিষয়টি কিন্তু আপনার জন্য শুভ এবং পজিটিভ। এই শনি মঙ্গল কম্বিনেশন হওয়ার কারণে মকরের কিন্তু নতুন যোগাযোগ আসবে। যারা ইম্পোর্ট এক্সপোর্ট নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের কিছু যোগাযোগ আসতে দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবনে অশান্তি ফেস করতে হবে। নতুন কোনো মানুষের সঙ্গে সম্পর্ক, প্রেম, ভালোবাসা, ঘনিষ্ঠতা ইত্যাদি সৃষ্টি হতে পারে, এবং যদি এটা সৃষ্টি হয় তাহলে কিন্তু মানসিক অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। আপনজনদের সঙ্গে সম্পর্কে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। আবার বেশ কিছু সম্পর্ক আমাদের জীবনে থাকে যেখানে আত্মীয়তা বা রক্তের সম্পর্ক না থাকলেও সেই সম্পর্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কিছু কম বয়সী মানুষজন যাদের সঙ্গে অ্যাটাচমেন্ট অত্যন্ত বেশি, এরকম লোক হতে পারে। এরকম বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম অশান্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনা এই সময় রয়েছে। হাতে, কাঁধে, ঘাড়ে, শিরদাঁড়ায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়, এবং এই আঘাত কিন্তু মারাত্মক হতে পারে। যারা বাইক চালাচ্ছেন তাদের স্পিড বাড়িয়ে দেওয়ার চেষ্টা বাড়তে দেখতে পাওয়া যাবে। স্পিডের উপর যদি নিয়ন্ত্রণ রাখতে না পারেন সেক্ষেত্রে বাইক চালানোই বন্ধ রাখতে হবে। আর যদি আপনি বাইক চালানো কন্টিনিউ করতে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটাও অনেকটাই বেশি। ঘনিষ্ঠ মহলে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। কাগজপত্র খুঁজে না পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আবার কোনো কাগজপত্র এমন জায়গায় রাখলেন, বাড়ি ফিরে দেখলেন সেটা নষ্ট হয়ে গিয়েছে। আবার এমন ভাবে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র রাখা হলো যেটাকে পরবর্তী সময় আর খুঁজে পাওয়া গেল না। এরকম জটিলতা আপনার জীবনে সৃষ্টি হতে পারে। আর যদি এই জটিলতা সৃষ্টি হয় তাহলে অর্থনৈতিক দিক থেকে কিন্তু বেশ চাপ আসছে। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে, কারণ তৃতীয় ভাব নির্দেশ করে বিহেভিয়ার, ব্যবহার। মানুষের সঙ্গে সম্পর্ক কঠিন হয়ে উঠতে পারে, একটু বেশি রিজিড হয়ে উঠতে পারেন আপনি। এই সময় সন্তান প্রাপ্তির সম্ভাবনা মকরের ক্ষেত্রে বাড়বে। রিলেশনশিপে জটিলতা সেটা আসবে। দীর্ঘদিন ধরে হচ্ছিল না এমন কোনো ট্রিটমেন্ট সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে। মকরের ক্ষেত্রে কিন্তু লগ্নপতি এবং একাদশপতি তৃতীয় একত্র হচ্ছেন, ফলে এটা সাফল্য বাড়িয়ে তুলবার একটা সমন্বয়। সাকসেস রেট এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রাপ্তি যোগ সেটাও কিন্তু আমাদের ক্ষেত্রে অনেকটাই বাড়বে। মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। কোনো সময় গোপন শত্রুতা এটা আপনার জীবনে আসতে পারে। আর খেয়াল রাখবেন, এই গোপন শত্রুরা কিন্তু আসবে সম্পূর্ণ বন্ধু বেশে এসে আপনাকে ব্যবহার করছে, আপনার ক্ষতি করবার চেষ্টা করছে। এই ব্যাপারগুলি ঘটতে পারে। ছোট ভাই, ছোট বোন এদের শারীরিক অবস্থার অবনতি, সমস্যা, জীবনে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ইত্যাদি তৈরি হতে পারে। হঠাৎ করে কোনো দুঃসংবাদ, হঠাৎ করে কোনো খারাপ খবর
এটা আপনার জীবনে আসার সম্ভাবনা রয়েছে। জীবনের পজিটিভিটি, নিজের ভালো থাকার চেষ্টা, এটাকে আরেকটু বাড়িয়ে তোলার চিন্তা অবশ্যই আপনার করা উচিত। গোপন শত্রুতা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা রয়েছে। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য পূর্ণ প্রচেষ্টা এটা অবশ্যই করতে হবে। পারিবারিক সম্পত্তি বন্টনের ক্ষেত্রে জটিলতা আসতে পারে। যারা ভাবছেন বাড়ি বিক্রি করে দেবেন, একটা বাড়ি বিক্রি করে আরেকটা বাড়ি কিনবেন, এই সমস্ত মানুষদের ক্ষেত্রে অনেক পজিটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। হঠাৎ বাড়ি বিক্রি হয়ে গেল, হঠাৎ একটা বাড়ি আপনার পছন্দ হয়ে গেল, এই সমস্ত ঘটনা খুব স্পষ্টভাবে আপনার সাথে ঘটতে পারে। রেসপন্সিবিলিটি লেভেল বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। সমস্ত আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। তারই সঙ্গে সঙ্গে কিছু ভুল ক্রিয়ায় যুক্ত হয়ে পড়তে পারেন। আবার একটি বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ, এই মুহূর্তে আপনার দ্বিতীয় রাহু মঙ্গল এই যোগের কোনো নেগেটিভিটি সৃষ্টি হলো এবং শনি মঙ্গল যোগে সেই নেগেটিভিটি ক্লোজ হলো, এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা পুলিশের ঝামেলা হতে পারে, আইনি অশান্তি হতে পারে, ভাই বোন এদের সঙ্গে অস্থিরতা হতে পারে, আত্মীয় পরিজন কুটুম্বদের সঙ্গে সমস্যা হতে পারে, অর্থনৈতিক ঘাটতি হতে পারে। যাই হোক না কেন, যে কোনো নেগেটিভ ইভেন্ট তার কিন্তু একটা ক্লোজ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। সুতরাং এই সময় মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য যে বিরাট পজিটিভ তা কিন্তু নয়। সবসময় আপনারা খেয়াল রাখবেন, থার্ড হাউস হচ্ছে হাউস অফ অ্যাক্টিভিটি, হাউস অফ অ্যাক্টিভেশন। কিভাবে আপনি মানুষের সঙ্গে ইন্টারাক্ট করছেন, মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট, বিহেভিয়ার, এই প্রত্যেকটি বিষয় থার্ড হাউসের সঙ্গে কানেক্টেড। এবং তার সঙ্গে উৎসাহ, উদ্যম, গতি, প্রবৃত্তি, এই প্রত্যেকটি বিষয় কিন্তু আমরা থার্ড হাউস থেকে দেখি। তাই থার্ড হাউসটা যখন অ্যাফ্লিক্টেড, তখন কিন্তু আপনার কর্মের ফলে আপনার বিপদে পড়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। সাবধান, সচেতন অবশ্যই হতে হবে এবং সেটাই একমাত্র স্ট্রং রেমেডি, বলা যেতে পারে স্ট্রংগেস্ট রেমেডি। তাহলে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। তবে এই প্রসঙ্গে একটি কথা বলি, যারা জ্যোতিষ ভালোবাসেন, যারা আমাদের এই অনুষ্ঠানগুলি দেখেন, যারা জ্যোতিষ শিখতে চান, সেই সমস্ত মানুষদের জন্য অতি স্বল্প খরচে ঋষিবাণী একটি কোর্স নিয়ে এসেছে। যে কোর্সটিতে মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষশাস্ত্র আপনি শিখতে পারবেন, আর মাত্র 999 টাকায় সম্পূর্ণ পামিস্ট্রি কোর্স আপনি শিখতে পারবেন। সম্পূর্ণ রেকর্ডেড ক্লাস এবং আপনাদের জন্য বেসিক থেকে অ্যাডভান্সড ধাপে ধাপে বোঝানো হয়েছে এই ক্লাসগুলি। সুতরাং যারা জ্যোতিষ শিখতে চান, অন্য ইনস্টিটিউশনে জ্যোতিষ শিখছেন বা আমাদের এখানে জ্যোতিষ শিখছেন, একটা সাপোর্ট সিস্টেম যদি আপনি চান, যে শিক্ষা, যে বিদ্যা আপনাকে সাপোর্ট দিতে থাকবে, খুব সহজ সরলভাবে আপনাকে বুঝিয়ে চলবে, এরকম একটা ব্যবস্থা যদি আপনি চান, তাহলে এই কোর্সে আপনি ভর্তি হয়ে যান। শিখবার জন্য স্বয়ং সম্পূর্ণ একটি কোর্স, 350টিরও বেশি ভিডিও ক্লাসে আমার যতটুকু জ্ঞান রয়েছে সম্পূর্ণটা আমি ব্যাখ্যা করবার চেষ্টা করেছি আপনাদের কাছে। কোর্সটিতে ভর্তি হওয়ার জন্য সরাসরি ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে। যাই হোক, এবার নক্ষত্র। মকর রাশির প্রথম নক্ষত্র উত্তরাষাঢ়া। মাথা গরম হয়ে যাওয়া, হাইপার অ্যাক্টিভ হয়ে যাওয়া, রেগে যাওয়া, এই সমস্ত বিষয়গুলি দেখতে পাওয়া যাবে। ধীরে সুস্থে নিজের ক্ষেত্রটিকে উপলব্ধি করবার চেষ্টা সেটাও সৃষ্টি হতে চলেছে। পারিবারিক ক্ষেত্রে অশান্তি আসতে পারে। মানসিক দিক থেকে চাপ বৃদ্ধির সংযোগ রয়েছে। বাড়ি পরিবর্তনের চেষ্টা অবশ্যই করা যেতে পারে। ধীরে ধীরে নিজের লক্ষ্য স্থির করবার চেষ্টা করতে হবে। হাতে মারাত্মক আঘাত লাগতে পারে। রান্না করতে গিয়ে কিংবা যারা বিপজ্জনক কাজকর্ম করেন, ওয়েল্ডিং করেন বা এই ধরনের কাজকর্ম করেন, তাদের কিন্তু ভালো রকমের সমস্যা সৃষ্টি হতে পারে। ব্যয় বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। পারিপার্শ্বিক পরিস্থিতি কখনো কখনো জটিল হয়ে উঠতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা করতে হবে। পেশার ক্ষেত্রে বেশ উন্নতি রয়েছে। কোনো কোনো সময় রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ি পাল্টানোর চিন্তা করা যেতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের জীবনে হঠাৎ করেই বিরাট একটা সুযোগ আসতে পারে। কাজে লাগাতে হবে সেই সুযোগকে। খুব ঘনিষ্ঠ, খুব কাছের কোনো মানুষের দ্বারা আসতে পারে এই সুযোগ। পরবর্তী নক্ষত্র শ্রবণা। দায়বদ্ধতা বাড়তে চলেছে। প্রেমের ক্ষেত্রে কখনো কখনো সৃষ্টি হতে পারে পারিপার্শ্বিক অশান্তি। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে নিজেকে চাপ মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। শ্রবণ নক্ষত্রের মানুষদের স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা তৈরি হতে পারে। হাতে আঘাতপ্রাপ্ত আপনারাও কিন্তু হতে পারেন। মান সম্মান, যশ বৃদ্ধির সুযোগ রয়েছে। যে সমস্ত মানুষরা হাতের কাজের সঙ্গে যুক্ত, তাদের আরেকটু সচেতন হতে হবে। প্রেমের ক্ষেত্রে অশান্তি বাড়তে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যায়। হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে। গুপ্ত শত্রুতা বাড়তে পারে আইনি জটিলতা। রাগ, জেদ, তেজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। ছোট বোনের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে।
প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে আরেকটু সচেতন হওয়ার চেষ্টা করা উচিত। রাজনৈতিক ক্ষেত্রে আরেকটু সচেতন হতে হবে। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। দেনা পাওনা, আদান প্রদান, লেনদেন ইত্যাদি ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। ভাইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো জটিলতা আবার জেগে উঠতে পারে। আইনি সমস্যা বাড়তে পারে। ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়াবার চেষ্টা করতে হবে। প্রত্যেকটি কাজ নিখুঁতভাবে করার চেষ্টা অবশ্যই করা উচিত। বাড়ি পরিবর্তনের সংযোগ রয়েছে। সমস্ত রকম হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। অনৈতিক কাজকর্ম থেকে দূরে সরে থাকার চেষ্টা করা উচিত। ঠান্ডা লাগতে পারে। মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। রক্ত সংক্রান্ত কোনো পীড়ায় আক্রান্ত হতে পারেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা। প্রত্যেকেই আমরা খেয়াল রাখবো, এই সময় কিন্তু সচেতনতার, ভয় নয় কিন্তু সাবধান সচেতন আমরা একটু হতেই পারি। সিদ্ধান্তগুলো নেওয়ার সময় একটু চিন্তা ভাবনা বেশি করতেই পারি। আর একটু রিসার্চ, একটা ওষুধ আমরা খাবো, ডাক্তারবাবু লিখেছেন, তার সাইড এফেক্টটা একটু পড়ে দেখতেই পারি। এই ছোট্ট ছোট্ট কাজগুলো কিন্তু বড় বিপদ থেকে আপনাকে মুক্তি দেবে। দূরে যেতে হবে, লেট হয়ে গেছে, লেট আটকানো যাবে না। তাহলে বাইকের স্পিড কেন অতিরিক্ত করব, কেন লিমিট ক্রস করব? চতুর্দিকে চোখ কান খোলা রেখে চলবো, তাহলে কিন্তু সমস্যা বাড়বে। দুর্ঘটনা ঘটতেই পারে, অশান্তি আসতেই পারে, সমস্যা তৈরি হতেই পারে, কিন্তু কিছুটা সচেতন, কিছুটা সাবধান তো আমরা হতে পারি। তো সেটুকুই আমাদের হতে হবে। এরপর আমরা চলে আসব প্রতিকারের আলোচনায়। খেয়াল রাখতে হবে, মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ মাস্ট করতেই হবে। সেই সঙ্গে সঙ্গে মিথিস্ট, গ্রিন অ্যাভেঞ্চুরিন, 7মুখী রুদ্রাক্ষ আমরা ধারণ করতে পারি। তার সঙ্গে সঙ্গে যাদের ম্যারিড লাইফে প্রবলেম হচ্ছে, তারা গৌরী শঙ্কর রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। যাই করুন না কেন, যেভাবেই করুন না কেন, খেয়াল রাখতে হবে সিস্টেম যেন অটুট থাকে, সেই সিস্টেম থেকে যেন আপনাকে বেরিয়ে না আসতে হয়। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। জ্যোতিষ শেখাটা এতটাও কঠিন নয়। আপনি যদি মনে করেন জ্যোতিষ শিখবেন, তাহলে ঋষিবাণী রয়েছে আপনার পাশে। জ্যোতিষ শিক্ষার জন্য যেটা দরকার, একটা সিস্টেমেটিক সিলেবাস, একটা প্রপার কারিকুলাম, বেস্ট ফ্যাকাল্টি স্ট্রাকচার এবং তার সঙ্গে সঙ্গে প্রপার এডুকেশন সিস্টেম। এর সাথে সাথে স্টাডি মেটেরিয়াল, নোটস এগুলো তো রয়েছে। আর যদি জ্যোতিষ আপনার শেখার বিষয় হয়, তাহলে শিক্ষার সর্বশ্রেষ্ঠ ক্ষেত্র হলো ঋষিবাণী। বাংলা ভাষায় জ্যোতিষ শিক্ষার ক্ষেত্রে একটাই নাম, সেটা হলো ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। জ্যোতিষ শিখতে চাইলে, জ্যোতিষকে ভালোবাসতে চাইলে ঋষিবাণী এবং শুধুই ঋষিবাণী। আর যখন শিক্ষক আপনাকে পাশে বসিয়ে হাতে কলমে জ্যোতিষের প্রত্যেকটা সূত্র ব্যাখ্যা করবেন, জীবনে তার প্রয়োগ শেখাবেন, তখন জ্যোতিষের মাত্রা তো আলাদাই হয়ে উঠবে। তাই হাতে কলমে জ্যোতিষ শিখতে, সম্পূর্ণ অফলাইনে এই গুরুমুখী বিদ্যাকে রপ্ত করতে চাইলে সংযুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির সঙ্গে। দমদম ক্যান্টনমেন্টে আদিশক্তি পীঠে এক সম্পূর্ণ আধ্যাত্মিক পরিবেশে জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা। যারা জ্যোতিষকে ভালোবাসেন, যারা জ্যোতিষকে একটু শিখতে চান, যারা জ্যোতিষ সম্পর্কে প্রকৃত জ্ঞান অর্জন করতে চান, সেই সমস্ত প্রত্যেকটি মানুষের শেষ ঠিকানা হলো ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। জ্যোতিষকে একটা আলাদা মাত্রায় নিয়ে গিয়ে এই শাস্ত্রকে আপনার জন্য গ্রহণযোগ্য করে তুলতে আমরা রয়েছি আপনার সাথে। যখনই সমস্যা, তখনই আমরা করব আপনাকে সাপোর্ট। জীবনের বাধা বিপত্তি অতিক্রম করতে, নিজের পেশাগত দিক থেকে আরেকটু বলবান করে তুলতে, অর্থনৈতিক দিক থেকে নিজেকে আরেকটু সমৃদ্ধ করে তুলতে এবং একটা সম্মানিত অবস্থান গ্রহণ করতে সরাসরি সংযুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। আজই কল করুন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। তাহলে এবার আপনাদের প্রশ্ন করেছেন লিসা সিনহা, 3/7/1982, 10:30 PM, প্লেস অফ বার্থ কলকাতা। জব নেই এখন, কবে জব পাবো দাদা, একটু বলবেন প্লিজ। লিসা, প্রথমে বলি, এই সময় চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ। 11ই মার্চের পর থেকে ধীরে ধীরে এই বিষয়টি বাড়বে। আর জুন মাসের 2 তারিখের পরে প্রবাবিলিটি লেভেল কিন্তু অনেকটাই হাই। তবে যে বিষয়টি বলবো, মে মাসের পর থেকে নিজের কিছু করার চেষ্টা, সেটা অবশ্যই আপনার করা উচিত। আর এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, ছোট ব্যবসা, স্টক ট্রেডিং যাই করুন না কেন, সেটা কিন্তু আপনার জন্য পজিটিভ হতে চলেছে। তার সঙ্গে সঙ্গে নিজের ক্রিয়েটিভিটিকেও অ্যাপ্লাই করা যেতে পারে। প্রতিনিয়ত শিব তাণ্ডব স্তোত্রের পাঠ আপনার জন্য শুভ, চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। অথবা পাঠ করতে পারেন হনুমান চালিসা, ধারণ করতে পারেন পান্না। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ, আরো সুন্দর হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।